আসসালামু আলাইকুম। সকলকে এডুট্রিক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাবিহা চৌধুরী। আজকে আমরা আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইউনিভার্সিটির 2021-22 সেশনের ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশিয়ান সায়েন্সের ফিজিক্স এমসিকিউ পার্টের সলভ সম্পর্কে। তো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে ছিল অ্যাট লিস্ট কাউন্ট অফ এ স্ফেরোমিটার ইজ, অর্থাৎ স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত। এটার অ্যান্সার হবে বি 0.01 মিলিমিটার। 2 নম্বর কোয়েশ্চেন ছিল মোমেন্ট অফ ইন্টারফিয়ার ডিপেন্ডস অন, অর্থাৎ বস্তুর ভরবেগ নির্ভর করে মাস অ্যান্ড পজিশন অফ রোটেশনাল অ্যাক্সিস, অর্থাৎ ভর ও ঘূর্ণনক্ষের অবস্থানের উপর। অর্থাৎ 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার ডি হবে mass and position of rotational axis। 3 নম্বর কোয়েশ্চেনে আছে a ladder of 8 meter length is kept inclined on a wall at 60 degree angle, অর্থাৎ 8 মিটার দৈর্ঘ্যের একটি মই দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে হেলানো আছে। A person of mass 80 kg climbs to the top of the ladder। 80 কেজি ভরের একজন ব্যক্তি মইয়ের চূড়ায় ওঠে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য পারসন, অর্থাৎ ব্যক্তি কর্তৃক কৃত কাজের পরিমাণ কত। এর অ্যান্সার হবে 3140 জুল, অর্থাৎ অপশন ডি। এখানে আমি দেখিয়েছি একটা চিত্রের মাধ্যমে যে 8 মিটার দৈর্ঘ্যের একটি মই এই চিত্রটার দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে হেলানো আছে। এখন আমরা যদি এইচ বের করতে পারি তাহলে ব্যক্তির স্মরণ বের করা যাবে। এই জন্য cos 60 ডিগ্রি ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ সূত্রের মাধ্যমে আমরা এইচ বের করি, এইচ ইকুয়াল টু 4 মিটার। তখন এরপর কাজের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু mgh, যেখানে মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি 3136 জুল, যেটা 3140 জুলের কাছাকাছি উত্তর। এজন্য উত্তর ডি হবে এই প্রশ্নটার। 4 নম্বর কোয়েশ্চেন দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ দ্য এয়ার ইজ 1, অর্থাৎ বাতাসের প্রতিসরাঙ্ক 1 অ্যান্ড ওয়াটার ইজ 1.33 এবং পানির প্রতিসরাঙ্ক 1.33। ক্যালকুলেট দ্য স্পিড অফ লাইট ইনটু দ্য ওয়াটার, অর্থাৎ পানিতে আলোর বেগ নির্ণয় করো। এর উত্তর হবে অ্যান্সার সি, অপশন সি 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। এর সলভটা দেখানো হয়েছে যে সূত্রের মাধ্যমে পানির সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক ওয়াটার NA ইকুয়ালস টু NA বাই NW ইকুয়ালস টু CW বাই CA। এই সূত্রের মাধ্যমে বাতাসের প্রতিসরাঙ্ক এবং পানির প্রতিসরাঙ্কের সাথে বাতাসে আলোর বেগ এবং পানিতে আলোর বেগের যে সম্পর্কটা দেখানো হয়েছে, এখানে আমরা মান বসিয়ে দিলে উত্তর পেয়ে যাচ্ছি। বাতাসের প্রতিসরাঙ্ক এবং পানির প্রতিসরাঙ্কের মান দিয়ে দেওয়া আছে এবং বাতাসে আলোর বেগ 3 × 10⁸। আমরা সবাই জানি বাতাসে আলোর বেগ 3 × 10⁸, যার মাধ্যমে আমরা পানিতে আলোর বেগ বের করতে পারছি 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। 5 নম্বর প্রশ্ন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইররিভার্সিবল প্রসেস, অর্থাৎ নিচের কোনটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে অ্যান্সার হবে অপশন এ প্রডিউসিং হিট বাই ইলেকট্রিসিটি, অর্থাৎ তড়িৎ প্রবাহের মাধ্যমে যে তাপ উৎপাদন হয় এটাই হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা জানি সকল প্রাকৃতিক প্রক্রিয়াই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, সেজন্য এখানে অপশন এটা হবে তড়িৎ প্রবাহের মাধ্যমে তাপ উৎপাদন। অপশন বিতে আছে মেল্টিং অফ আইস বাই হিট, এটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া, কারণ যদি তাপের মাধ্যমে বরফের গলানো হয় এবং সেই পানিকে ঠান্ডা করে আবার পুনরায় বরফ পাওয়া যায়, এই জন্য এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। সেজন্য 5-এর অ্যান্সার হবে অপশন এ। 6 নম্বর কোয়েশ্চেনে আছে অ্যান অবজেক্ট ইজ মুভিং ইন সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ একটি বস্তু সরল ছন্দিত স্পন্দনে চলছে। দ্য ইকুয়েশন অফ মোশন ইজ, বস্তুটির গতির যে সমীকরণটা সেটা দেওয়া আছে। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট আফটার 3 সেকেন্ডস, অর্থাৎ 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ নির্ণয় করো।
3 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করতে হলে গতির সমীকরণকে ডিফারেন্সিয়েট করলে বস্তুর বেগ বের হয়ে যাবে। ওখানে আমরা ডিফারেন্সিয়েট করছি 10 cos 6 pi t প্লাস পাই বাই 3কে ডিফারেন্সিয়েট করে -10 sin 6 pi t প্লাস পাই বাই 3 ইন্টু 6 pi পাওয়া যাচ্ছে। এরপরে টি এর মান 3 সেকেন্ড বসিয়ে দিয়ে উত্তর পাওয়া যাবে -163.24, যেটা -163 এর সমান। সেজন্য 6 এর অ্যান্সার হবে বি, অপশন বি। 7 number question, the value of acceleration of an object in simple harmonic oscillation is dash of the value of displacement। অর্থাৎ সরল ছন্দিত স্পন্দনে চলমান বস্তু ত্বরণ ও সরণের সম্পর্ক চেয়েছে প্রশ্নে, যেটা উত্তর হবে অপশন এ, প্রপোর্শনাল বা সমানুপাতিক। সরল ছন্দিত স্পন্দনে চলমান বস্তুর ত্বরণ সরণের সমানুপাতিক। এটা সরাসরি বইয়ের থেকেই কোশ্চেনটা আসছে, বইয়ের থিওরি থেকে। Question number 8, the length of a train seems to be reduced to 1/3 of its original length। অর্থাৎ একটি দ্রুতবেগে চলমান ট্রেনের দৈর্ঘ্য এর স্থির দৈর্ঘ্যের 1/3 when moving at high speed। Calculate the velocity of the train। ট্রেনের বেগ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা L = L0 into √1 minus v square by c square। এখানে আমরা L = L0 into √1 minus v square by c square এই সূত্রের মাধ্যমে এই প্রশ্নের সমাধানটা বের করতে পারবো, যেখানে L = L0/3, অর্থাৎ চলমান দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের 1/3 এবং c এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই দুইটা মান যদি সূত্রে বসিয়ে দেওয়া হয় তাহলে L এর মান আসবে 2.8 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশন এ। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাট দ্য ম্যাক্সিমাম অফ দ্য প্রজেক্টাইলস ট্রাজেক্টরি, অর্থাৎ নিক্ষেপের সর্বোচ্চ উচ্চতায়, এটা অপশন হবে এ, ভেলোসিটি ইজ 0, অর্থাৎ বেগ শূন্য, সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়। 9 নম্বরের অ্যান্সার হবে অপশন এ। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ কার মুভস অ্যাট 9 km/h। অর্থাৎ একটি গাড়ির বেগ ঘন্টায় 90 কিলোমিটার। একটি গাড়ির বেগ ঘন্টায় 90 কিলোমিটার। গাড়িটির বেগ নিচের কোনটির সমান হবে, অর্থাৎ 90 km/hকে যদি আমরা 1000 আর 90 × 1000 বাই 60 দিয়ে ক্যালকুলেট করি তাহলে 1500 মিটার/মিনিট পাওয়া যাচ্ছে। 1500 মিটার/মিনিট পাওয়া যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার সি, 10 সি, 1500 মিটার/মিনিট। 11 নম্বর প্রশ্নে আছে এ হিটার অফ 100 ওহম রেজিস্ট্যান্স ইজ সাবমার্জড ইন 2.5 kg অফ ওয়াটার। অর্থাৎ 100 ওহম রোধের একটি হিটার 5 কেজি পানিতে ডুবানো আছে। হিটারের বিদ্যুৎ 5 অ্যাম্পিয়ার হলে পানির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কত সময় লাগবে? এর উত্তর হবে 100 সেকেন্ড, অর্থাৎ অপশন এ ইজ দ্য অ্যান্সার। সলভে এখানে দেখানো হয়েছে দুটি সূত্র, H = ms ডেল্টা থিটা এবং H = I²RT। এখানে ms ডেল্টা থিটা এবং এই I²RT যদি ইকুয়াল করে দেওয়া হয় তাহলে টি এর মান বের হয়ে যাবে, যেটা 101 সেকেন্ড আসছে, যেটা 100 সেকেন্ডেরই সমান প্রায়। সেজন্য অপশন এ ইজ দ্য অ্যান্সার। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 cells of 2 electromotive forces each 1.5 ওহম internal resistance, অর্থাৎ 3টি কোষ তাদের প্রত্যেকের তড়িৎচালক বল 2 ভোল্ট আর কানেক্টেড উইথ আ রেজিস্টার অফ 150 ওহম ইন সিরিজ, যেটা শ্রেণী সমবায় 150 ওহম রোধের সাথে যুক্ত। বর্তনীর বিদ্যুৎ প্রবাহের মান কত? এটার অ্যান্সার হবে অপশন সি, 0.04 কুলম্ব পার সেকেন্ড। অপশন সি, 0.04 কুলম্ব পার সেকেন্ড।
সলভের এখানে আমি একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বর্তনী ছবিটা। আর এখানে যেহেতু তড়িৎ প্রবাহের মানটা কুলম্ব পার সেকেন্ড আসছে, এটা কেন আসছে সেটাও দেখানো হয়েছে। I = Q/T এই সূত্রের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহের মান বের করা হয় তাহলে কুলম্ব পার সেকেন্ডে অ্যান্সার আসবে। এরপর শ্রেণী সমবায়ের মাধ্যমে আমরা যে বিভবটা পাচ্ছি সেটা বের করে নেওয়া হয়েছে এবং রোধ বের করে নেওয়া হয়েছে, এবং I = V/R এর মাধ্যমে তড়িৎ প্রবাহের মান বের করা হয় 0.04 কুলম্ব পার সেকেন্ড, অর্থাৎ অ্যান্সার সি হবে এই প্রশ্নটার উত্তর।